সমস্যায় পড়ে সমাধানের পথে হাঁটা সেটাও কিন্তু একটা জ্ঞান অর্জন। তো জ্ঞান অর্জন করতে গিয়ে আমি জীবনটা জ্ঞানেই ব্যয় করলাম, কিন্তু সেটা কখনো আমার আমলে পরিণত হলো না। এটা আমার জন্য আরেকটা সমস্যা হয়ে দাঁড়ালো। তো মানুষের জীবনে অনেক সমস্যা থাকে, আর সেটা সমাধানের জন্য হয়তো সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিস থেকে সে সমস্যা সমাধানের পথ খোঁজে, সেই অনুযায়ী জ্ঞান অর্জন করবে, অথবা কোনো দুনিয়ার কোনো সমস্যার জন্য কোনো উকিল বা ডাক্তার বা কোনো কারো পরামর্শ নেবে, সেটা তার জন্য মঙ্গলজনক। এখন আমি জ্ঞান অর্জন করলাম যে কোরআন পড়লে এই সমস্যাটা হবে, এই আমি এই লাভবান হব, বা জিকির করলে লাভবান হব, অথবা আমি নামাজ পড়লে লাভবান হব, আমি খারাপ কাজ থেকে বাঁচলে আমার জন্য পুরস্কার, ন্যাক ভালো কাজ করলে তাও আমার জন্য পুরস্কার। এত জ্ঞান অর্জন করতে গিয়ে জ্ঞান অর্জনের জন্য আমি ওই পথে হাঁটলাম, হঠাৎ আজান দিল। আমি কিন্তু জ্ঞান অর্জন করছি, নামাজ পড়লে কিন্তু আল্লাহর হুকুম পালন হলো। এখন আজান দেওয়ার আমার উচিত কি? এখন আমার যে জ্ঞান অর্জন, ওই জ্ঞান আমাকে যদি নামাজে না নেয়, তাহলে বুঝতে হবে যে আমি শুধু জ্ঞান অর্জনের পিছনেই সময় ব্যয় করছি। এখন আমি শুনলাম কোরআন পড়া আমার জন্য অনেক সওয়াবের কাজ। আমি এখন কোরআন না পড়ে আমি কোথাও একটা ওয়াজ শুনলাম। ঠিক তেমনিভাবে এখন আমার জিকির করা দরকার। আমি জিকির না করে আমি অন্য কাজে ব্যস্ত হলাম। এখন আমার পারিবারিক সমস্যা, আমি এই জন্য কারো ধারস্থ হলাম। তো সেখানে আমি শুধু শুনলাম যে এটা করলে আমার পারিবারিক যে সমস্যাগুলো এটার সমাধান হবে। আমি শুধু শুনলাম, কিন্তু কি করলে আমার পারিবারিক সমস্যার সমাধান হবে, কিভাবে আমলে পরিণত করলে, আমি সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। আমি শুধু জ্ঞান অর্জন করলাম। তো ইসলাম জ্ঞান অর্জন করলেই সবাই জ্ঞানী হয় না, এবং প্রকৃত জ্ঞান সেটাই যে আমাকে কি গ্রহণ করতে হবে এবং কি বর্জন করতে হবে, সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। আমি যদি জ্ঞান অনুযায়ী আমার আমল না থাকে, সারাদিন আমি শুধু জ্ঞান অর্জন করলাম, তো এই জ্ঞান আমার কোনো উপকারে আসবে না। তো জ্ঞান অর্জনের পাশাপাশি আমলে পরিণত করা, সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় পরামর্শ নিয়ে সেই অনুযায়ী কাজ করা, তাহলে আমি এর থেকে পরিত্রাণ পেতে পারি। যদি আমি শুধু জ্ঞানই অর্জন করি, শুনি, মানুষের পরামর্শ নিই, কিন্তু কোনো কাজে পরিণত না করি, তাহলে আমার সমস্যার জায়গায় থেকে যাবে। ওই যে জ্ঞানের পিছিয়ে সময়টা ব্যয় করলাম, ওইটাও আমার বৃথা যাবে, ওই জ্ঞান অর্জনটাও আমার জন্য বৃথা হয়ে যাবে। আশা করি এই কথাগুলো আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই, পরামর্শ নিয়ে ওইটার সাথে আমলে পরিণত করা, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার যে কথাটা বলতে ভুলে গেছি, তো আমিও কিছু সমস্যা পড়ে আজকে 2 দিন আমার এই রোগে ধরছে, যে শুধু জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করে লেকচার শোনা, কিন্তু কাজের বেলায় কিছু হচ্ছে না। এখন আমি নিজেই এটা নিয়ে হতাশাগ্রস্ত। তো এই জন্য আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম।